এটা হচ্ছে কাশ্মীরি খাবার, মিক্সড সবজি, ডাল, জিরা রাইস আর হচ্ছে রুটি। আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে জম্মুতে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই দুটো ড্রাইভার আমাদেরকে শ্রীনগর নিয়ে যাবে, চলুন। আর এটাই হচ্ছে সেই শ্রীনগর যাওয়ার পথে 10 কিলোমিটার টানেল। এই যে কাশ্মীরের সেই ট্রাভেলার টেম্পু যেটা বলেন, এয়ার সুপারভিশন বলেন, যেটাই বলেন, এটাতে আমরা এখন ট্রাভেল করব। এই যে আমাদের সব টিম লিডার রেডি, কাশ্মীরি ড্রাইভার রেডি। আমরা জম্মুতে আছি। জম্মুতে এসে এখানকার লোকাল হোটেলে একটু ব্রেকফাস্ট সেরে নিলাম। এখানে আমরা নিলাম আলু পরাঠা, এই দেখতে পাচ্ছেন 40 টাকা করে নিচ্ছে। বন্ধু সাদ্দাম, বাবন আর আমি। আমাদের এটা হচ্ছে ট্রাভেলার গাড়ি। আমরা কিন্তু এই গাড়িতেই করে সবাই আনন্দ করতে করতে যাচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, আমাদের সবাই রেডি। আনোয়ার ভাই, বাপি ভাই, আরও সামনে আছে ইয়ারুল সাহেব, আর এটা হচ্ছে মহাবুল। তাকে হাই করে দাও। তারপর হচ্ছে এই বাচ্চাটা, এই বয়সে কাশ্মীর দেখে নিল, হাই করে দাও। জামরুল ভাই হাই করে দাও, শাফি ভাই, তোতন ভাই, আর সামনে আছে ইয়ারুল। চলুন। রওনা দিলাম, এইমাত্র আমাদের গাড়ি রওনা দিল। এখানে তো মানে হিন্দি বলতে হবে, বুঝতে পারবে না সবাই, ইংলিশ না বলে হিন্দি বলছি। হিন্দি বাংলা মিশে তুমি যা ইচ্ছা বলবে। বলো বাবন, তুমি কিছু বলো। আমরা এই জম্মু কাশ্মীর স্টেশনে নেমে আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল তার গাড়ি আমরা যে চেপেছি এখন শ্রীনগরের উদ্দেশ্যে। ওখানে গিয়ে হোটেলে ফ্রেশ হয়ে একটু বাজার টাজার করবো। 6 দিনের জার্নি, খুব এনজয় হবে। আচ্ছা, ট্রাভেলের গাড়ি এসে পৌঁছে গেছে দ্য কালাই ফ্যাক্টরি। এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করব। তো রেস্টুরেন্ট আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি, যে ভিতরে রেস্টুরেন্টটা। আমরা কিন্তু লাঞ্চ সেরে আমরা কিন্তু আবার পুনরায় সেই শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন উধামপুর সামনেই পড়বে। এনজয় করুন ভিডিওটা। সবাই হাই করে দাও একসাথে। যাওয়ার পথে আমাদের এইরকম ছোট ছোট টানেল পড়বে 3টে, আর বড় টানেল পড়বে 4টে। তার মধ্যে একটা 10 কিলোমিটার টানেল আছে, সেটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই টানেল আমাদের সামনেই আসবে। এই টানেল 3টে পার করার পরেই আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এবার কিন্তু সেই ভয়ঙ্কর 10 কিলোমিটার টানেল আপনাদের সামনে আসছে। এই যে
সে এক নতুন অভিজ্ঞতা। এই টানেলের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল একটা কোন গুহার ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি। চারিদিকে সুন্দর লাইট দেওয়া আছে, কিন্তু একটাই সমস্যা হচ্ছিল, একটা গরম বাতাস আসছিল এই টানেলের মধ্যে দিয়ে যেতে। তো সে এক আলাদা অভিজ্ঞতা, আপনারা না গেলে বুঝতে পারবেন না এই টানেলের ভিতর দিয়ে যে কতটা ভয়ানক আনন্দ এই টানেলের মধ্যে দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কি কোনো লোক নেই এখানে, কোনো হেঁটে কোনো লোক তো যেতেই পারবে না, ভয়েই মানে অজ্ঞান হয়ে যাবে বাইক। আর একটা কথা না বললেই নয়, এই টানেলের ভিতরে এক্সিট কিন্তু গেট আছে, এখানে জলের ব্যবস্থা আছে। যদি কোনো ক্রমে আগুন টাগুন লেগে যায় কিংবা কোনো অঘটন ঘটে, কিন্তু এমার্জেন্সি এক্সিট দিয়ে আপনারা কোনো বাইরের দিকে বেরোনোর রাস্তা আছে, সেটাই আমরা দেখলাম এই টানেলের ভিতরে। প্রচুর লাইট, এখানে মনে হয় কোনো অনেক সিনেমার শুটিংও হয়েছে। আমার মনে হচ্ছে সেই ধুম 3 শুটিং এই টানেলের মধ্যে দিয়েই হয়েছে। যাই হোক, আমি অতটা শিওর না, আপনাদেরকে ভং ভাং বলে লাভও নেই। এটুকুই বলবো, টানেলটাকে এনজয় করুন। তো এই টানেলটা আপনারা দেখতে পেলেন, কত সুন্দর টানেল, একটা 10 কিলোমিটারের। যতক্ষণ যাচ্ছিলাম ততক্ষণে একটা আলাদা একটা জগতে চলে এসেছি তাই মনে হচ্ছিল। তো এটাই হচ্ছে সেই বাইরেকার দৃশ্য। টানেল বেরে পার করে এসে আমরা একটা জায়গায় চা খাচ্ছিলাম। হ্যাঁ, শরীর এই গ্যাসের জন্য শরীরটা খারাপ করছে। হ্যাঁ, কি বলবো বন্ধুরা, শ্রীনগরে কিন্তু ঢুকে পড়লাম। শ্রীনগরে আসার পথে যে 280 কিলোমিটার রাস্তায় এত পাহাড় অতিক্রম করেছি যে এতই শরীর খারাপ হয়ে গিয়েছিল, খুবই প্রবলেম হচ্ছিল শরীরে। তো ওই জন্য আমার বন্ধুরা জিজ্ঞেস করছিল শরীর ঠিক হয়েছে কি। সো ফাইনালি আমরা কিন্তু হোটেলে এসে পৌঁছে গিয়েছি, হোটেল নিগিনা। তো আমরা গত রাত্রে এসে পৌঁছেছি। রাত্রে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে ভিডিওটা করতে পারিনি, তার জন্যে আজকে ভিডিওটা করছি। হোটেলের ভিডিওটা একবার রিভিউটা দেখে নিন। এটা দিয়ে হচ্ছে সিঁড়ি আছে, এটা দিয়ে লিফট আছে, আপনাদেরকে দেখাচ্ছি লিফটটা। এই যে লিফট, এখানে লিফট আছে। যেহেতু এখনো সকালবেলা তাই এখনো লিফট মর্নিংয়ে কেউ এখনো ওঠেনি, হয়তো সেভাবে লিফট চালু হয়নি। তো আপনাদেরকে উপরে গিয়ে এই যে দেখাচ্ছি, এখানে একটা সুন্দর ডেকোরেশন করা আছে, আপনার যখন ইচ্ছে হবে আয়না দেখে নেবেন। আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। এই যে হোটেল, এটা হচ্ছে আমাদের রুম, আর এটা হচ্ছে সাদ্দাম। ব্যাচেলার ছেলেদের বেড যেরকম হয়। লাইটটা দিয়ে দাও বন্ধু। যে স্মার্ট বয় সাদ্দাম, কিন্তু চার্জ হয়নি আমার মোবাইলে। মানে বল, কিছু বল। বলবো, প্রচন্ড ঠান্ডা ওয়েদার এখানে, হ্যাঁ খুব কষ্ট হচ্ছে, হঠাৎ অ্যাডজাস্টমেন্ট করার সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা আমাদের হচ্ছে বেডরুম, আর এটা হচ্ছে সোফা, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর এটা হচ্ছে বাথরুম। এই যে বাথরুম, বেসিন, গিজার, কোমোড, পারফেক্ট।
এই ছিল আজকের ভিডিও জম্মু থেকে শ্রীনগর আসার। তো বন্ধুরা, এর পরের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমাদের প্রথম দিন ছিল সোনমার্গ। তো ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা শুনেছিলেন আমরা কলকাতা থেকে জম্মু আসতে কত টাকা খরচ হয়েছিল। এবার আপনাদেরকে জানাচ্ছি আমাদের জম্মু থেকে শ্রীনগর আসতে কত টাকা খরচ হলো। তো পার ম্যান 500 টাকা গাড়ি ভাড়া খরচ হয়েছিল।